আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে সৃষ্টিকর্তা দু হাত ভরে দিচ্ছে, আটকাবেন কেমনে আপনি? তার দেশের জনগণ শান্ত, তার জনগণ কর্মক্ষম, তার জনগণ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে, তার সরকার জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ। আপনি কেমনে আটকাবেন বলেন? এইবার ভারত 700 বছর পর্যন্ত বিদ্যুৎ পাবে পরমাণু চুল্লি থেকে। অনেকের কথা শুনেই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কীভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিষয়টা শুনেই আমারই তো অবাক লাগছে। পরে সব কিছু ঘেটে ঘুটে যেটা বুঝলাম, ভারত আসলেই একটা অসাধারণ, একটা চমৎকার, একটা মোড়লত্বের জায়গায় চলে যাচ্ছে। নিউজটি ঠিক এরকম। পরমাণু শক্তিতে নতুন সাফল্যের দাবি করেছেন ভারতের একদল রিসার্চার্স, গবেষক। দেশটির তামিলনাড়ুর কল্পকম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে গবেষকরা ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বলে জানিয়েছেন তারা। তাদের দাবি, সত্যি হলে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় বড় পরিবর্তন এনে বিশ্ববাসীকে চমকে দিতে পারে এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ ভারত। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন এই অ্যাপোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। অর্থাৎ এটি এখন নিজস্বভাবে স্থিতিশীল আণবিক বিক্রিয়া চালাতে সক্ষম। এটি ভারতের অসামরিক পারমাণবিক শক্তি ব্যবহারে এক যুগান্তকারী ধাপ। এই প্রযুক্তির মূল আকর্ষণ হলো থোরিয়াম ব্যবহার। রিঅ্যাক্টরটি থোরিয়ামের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে এবং একই সময় নতুন জ্বালানি ইউরেনিয়াম 233 উৎপন্ন করে। ফলে এটি একটি এমন চক্র তৈরি করে যেখানে জ্বালানি প্রায় শেষ হয় না। 1950-এর দশকে ভারতীয় বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা এই থোরিয়াম ভিত্তিক নকশার রূপ রেখেছিলেন। কল্পকম কেন্দ্রে বর্তমান সাফল্য সেই পরিকল্পনার দ্বিতীয় ধাপের বাস্তবায়ন। প্রোটোটাইপ রিঅ্যাক্টরটি 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা রাখে এবং ফুয়েল সাইকেল ফ্যাসিলিটি 2027 সালের মধ্যে সম্পূর্ণ হবে। যুক্তরাষ্ট্র, জাপান এবং ফ্রান্সসহ অন্যান্য দেশ বহু চেষ্টা সত্ত্বেও ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে বাণিজ্যিক সাফল্য পায়নি। তবে ভারতে এর খরচ তুলনামূলকভাবে কম এবং প্রযুক্তি খুবই একটা ফ্রুটফুল, কার্যকর। এই পদক্ষেপ শুধু দেশে বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং আন্তর্জাতিক বিজ্ঞান ও জ্বালানি ক্ষেত্রে ভারতের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যদিও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে আরও কয়েক বছর সময় লাগবে, তবু এই অগ্রগতি ভারতের জ্বালানি খাতে একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। কী বুঝলেন? এখানে সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা দুহাত ভরে দিচ্ছে তাদের। এবং তারা যখন থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া পারফরমেন্স শুরু করেছে, তারপর থেকেই খেলা চলছে একটি অন্য লেভেলে, অন্য ধাঁচে, অন্য কায়দায়। এই মুহূর্তে ভারত সব বিষয়ে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনি বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো ক্ষেত্রে আপনি ভারতকে ডমিনেট করে, ভারতকে ছোট করে, ভারতকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তাই আপনি যত ক্ষমতাধর, যত বড়, আপনি যত হেডামালা যাই হন না কেন, সেটা আপনারা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন কতভাবে চেষ্টা করেছে, তারপরেও না পারলো আটকাইতে, না পারলো কোনো কিছু করতে। 7,000 বছর, মানে 700 বছরের বিদ্যুৎ নিশ্চয়তা যখন পেয়েছে, তখন তাদেরকে আর পেছন ফিরে কি তাকানো লাগবে?
দেখতে থাকুন, আরও নতুন নতুন ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।